অনেকদিন আগের কথা, বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে যার নাম ছিল শিবপুর। গ্রামটি ছিল সবুজে ঘেরা, পাশ দিয়ে বয়ে গেছে এক শান্ত নদী। দিনের বেলায় গ্রামটি কোলাহলে মুখরিত থাকলেও রাতের বেলায় যেন এক অদ্ভুত নীরবতা গ্রাস করত। গ্রামবাসীরা প্রায়শই বলাবলি করত, গ্রামের শেষ প্রান্তে থাকা পুরনো বটগাছটায় নাকি এক অলৌকিক শক্তি বাস করে। সেই বটগাছের পাশেই ছিল একটি পরিত্যক্ত শ্মশান। একদিন রতন নামের এক সাহসী যুবক সেই গ্রামে। সে ছিল খুবই কৌতূহলী এবং ভূতের গল্পে তার ছিল প্রবল অবিশ্বাস। একদিন রাতে বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করলো যে সে যদি সেই বটগাছটার নিচ দিয়ে হেঁটে আসতে পারে, তবে তাকে গ্রামের সবচেয়ে সাহসী যুবক হিসেবে মেনে নেবে। রতন চ্যালেঞ্জটি গ্রহণ করলো। অন্ধকার রাত, আকাশে চাঁদ নেই বললেই চলে। জোনাকির আলো, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। রতন টর্চ হাতে বটগাছটার দিকে এগিয়ে চলল। যতই সে বটগাছের কাছে যাচ্ছিল, ততই তার বুকের ভিতর দুকদুকানিটা বাড়ছিল। হঠাৎ সে বটগাছটার নিচ থেকে একটা ফিসফিস আওয়াজ শুনতে পেল। প্রথমে সে ভাবলো হয়তো বাতাসের শব্দ, কিন্তু আওয়াজটা যেন আরো স্পষ্ট হতে লাগলো। মনে হলো কেউ তার নাম ধরে ডাকছে, রতন, রতন। রতন সাহসের সাথে টর্চের আলো ফেলে চারপাশে দেখলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। হঠাৎ তার মনে হলো গাছের ডালপালার ফাঁক দিয়ে যেন দুটো লাল চোখ তার দিকে তাকিয়ে আছে। সে দ্রুত চোখ ফেরাতে গেল, কিন্তু তার শরীর যেন জমে গেল। সে স্পষ্ট দেখতে পেল একটি ছায়া মূর্তি বটগাছ থেকে নেমে তার দিকে এগিয়ে আসছে। ছায়া মূর্তিটির কোনো স্পষ্ট আকার ছিল না, শুধু একটি কালো অবয়ব, যা ক্রমশ বড় হচ্ছিল। রতনের হাত থেকে টর্চ পড়ে গেল। সে দৌড়াতে চাইল, কিন্তু তার পা যেন মাটির সাথে আটকে গেছে। ছায়া মূর্তিটি তার একদম কাছে চলে এলো। রতন চোখ বন্ধ করে ফেলল। ভয়ে তার শরীর কাঁপছিল। কিছুক্ষণ পর, যখন সে কোনো স্পর্শ অনুভব করলো না, তখন সে ভয়ে ভয়ে চোখ খুলল। দেখলো ছায়া মূর্তিটি নেই এবং সে বটগাছের অন্য পাশে চলে এসেছে। সে দ্রুত গ্রামে ফিরে ছুটে গেল। আর কখনো সে বটগাছের দিকে ফিরে তাকায়নি। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।